الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا شبه له ولا مضارع له ولا مكاظم له ولا مداني له الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق
ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال عليه الصلاة والسلام خير العمل ما قل وديم كما قال عليه الصلاة والسلام درشيكني اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সূরা যুখরুফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আপনারা অনেকেই আয়াত শুনছেন কিন্তু অর্থ বুঝেন নাই, যদিও আমি অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করেছি, যেটা আপনারা হয়তো অনুভব করছেন। কেমন? কোরআনুল কারীম অর্থ না বুঝে পড়লেও সওয়াব হয়, এটা কোরআনের শান। পৃথিবীর অন্য কোনো কালাম, সেটা যে ভাষাই হোক, কোনো পত্র হোক, কোনো বই হোক, যা কিছু হোক, যদি তার অর্থ বোঝা না যায় তার কোনো মূল্য নাই। বুঝেন নাই মনে হয়? একটা চিঠি লেখছে একজনে, যার অর্থ কেউ বুঝে না, এই চিঠির কোনো মূল্য নাই। অর্থ আছে কিন্তু বুঝে না, কোনো মূল্য নাই। একটা কথা বললো যার কোনো অর্থ নাই বা অর্থ মানুষ বুঝতেছে না, এর কোনো মূল্য নাই। কিন্তু কালামে পাক, কোরআনে আযীম, এর আলাদা বৈশিষ্ট্য। অর্থ বুঝুক না বুঝুক, আমল নামায় সওয়াব হতেই থাকবে। এই জন্য কোরআন তেলাওয়াত শ্রবণ করার কথা আসে। কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত শ্রবণ করাও ইবাদত। আলহামদুলিল্লাহ, যেভাবে কোরআন শুনতে হয় আপনারা সেভাবেই শুনেছেন, কোনো আওয়াজ করেন নাই। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করে, উত্তম প্রতিদান দান করে। এভাবে যেই জাতি কোরআন শুনবে, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর বাড়ায়া দিবে। এজন্য বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। কোরআন তেলাওয়াত হবে তো কোনো আওয়াজ হবে না, ব্যাস শুনতে হবে। পৃথিবীর কোন মজলিসে যদি কোরআন তেলাওয়াত হয় আর মুরিদরা চিল্লায়, ওটা বাতিল পীর। ওই পীর বাতিল, ও মুরিদ বাতিল, ও মজলিস বাতিল, সে যত বড় পীর হোক। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এই হু হা হিয়ালের ডাক এগুলো ছিল না। যত বড় মজলিস হোক, ১৬ লক্ষ সাহাবীর একজনও বয়ানের ভিতরে কোনো হুয়া করে নাই। আজকে এগুলা হকের মাপকাঠি হয়ে দাঁড়াইছে। স্টেজে উঠবে, বক্তারে হালায় দিবে, উল্টে ফেলাইবে, মাইক ভেঙে ফেলাইবে, বাহ কামেল হয়ে গেছে। এগুলা সব অসম্পূর্ণতার আলামত। যদি লাফালাফি করা এটা বুজুর্গি হইতো, তো যিনি পীর সবার আগে সে সবচেয়ে বড় লাভটা দিত, ঠিক কিনা? সে তো লাফায় না। ওখানে যারা আলেম আছে তারা লাফায় না। লাফায় কারা? জাহেল কতগুলা, যেগুলা লাফায় একটা সূরা কথা ঠিক নাই। বাড়ি যায় দেখেন হালাল হারামের তমিজ নাই, পর্দা ঠিক নাই। আমরা বলি না খালি কলসি বাজে বেশি, কথা সেটাই। সাহাবায়ে কেরামের ইলমের গভীরতা ছিল, ওয়েট ছিল। এজন্য ওই মজলিসের ভিতরে কোনো আওয়াজ হইতো না। আজও আপনি মদিনায় যান, গোটা মদিনার মসজিদে কাতারে কাতারে হাজার হাজার মুসল্লি বসা, কিন্তু কোনো আওয়াজ নাই। মুখ চোখ বন্ধ করবেন, কোনো আওয়াজ নাই। যেই পীরের দরবারে হুহা চলবে, এগুলো ভণ্ডবি, এগুলো সব কাঁচা, এগুলো অসম্পূর্ণ, এগুলো খেলাফে সুন্নাহ, খেলাফে পয়গম্বর,
কাছে রাহা গেছি কে হারগিজ বামঞ্জিল না খাহাত রসি। ও উম্মাহ, আল্লাহর বান্দা শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে মিলে না এমন কোন তরিকায় চলে আল্লাহ পর্যন্ত, জান্নাত পর্যন্ত কশিন কালেও পৌঁছা যাবে না। যদি জান্নাতে যেতে হয়, আল্লাহকে পেতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই ফলো করতে হবে। বুঝেনে বলা হয়, মুরিদের সংখ্যা যতই বেশি হোক, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় না চলে, তো ওই পীর হারামে লিপ্ত হবে, কুফরি কাজ করবে, কুফরি কথা বলবে। আল্লাহ তার দ্বারা কুফরি কথা বলাইয়া, কুফরি কাজ করাইয়া, হারাম প্রকাশ করাইয়া জাতির সামনে তাকে বেইজ্জতি করবে। সে কখন মুখ দিয়া কি বলবে নিজেও টের পাবে না। সুতরাং নাজাতের মাপকাঠি হলো সুন্নাহ। নাজাতের মাপকাঠি কি? সুন্নাহ। মাদ্রাসা অনেক আছে বাংলাদেশে। হাতিয়ার হুজুর বলতেন, আমার মন চায়, আজকের কথা না, আমরা তখন দ্বিতীয় ক্লাসে পড়ি, ফার্সি খানা। হুজুর বলতেন, আমার মন চায় আমি এক ট্রাক তালা নিয়ে বাংলাদেশ ভ্রমণ করি আর মাদ্রাসায় তালা লাগাই। কোন মাদ্রাসা? যেই সমস্ত মাদ্রাসার উদ্দেশ্যই হলো দুনিয়া, ওই পীরের দরবার গুলারে ভেঙ্গে দেই যেখানে উদ্দেশ্যই হলো দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেখানে প্রচার হবে, যেই মাদ্রাসায় সুন্নাত বেদাতের আলোচনা হবে, যেই বক্তা হক আর বাতিল চিনাইবে, সুন্নাত আর বেদাতের পার্থক্য বুঝাইবে, সে হক্কানি আলেম, ওটা হক্কানি মাদ্রাসা, ওটা হক্কানি পীর। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে। সংখ্যা দেখে যদি আমরা পাগল হয়ে যাই, তো কোরআন বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে। তো অধিকাংশ বিশাল বড় জামাতেই যদি, অনেক বড় জনগোষ্ঠী যদি হকের মাপকাঠি হয়, তো বেশি মানুষ জাহান্নামে যাবে, তারাই তো হক না। অহম কালিল, যারা জান্নাতে যাবে তারা সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, কালিলুম মিনাল আখিরিন। সাহাবায়ে কেরাম সব জান্নাতি। এই সাহাবী পরবর্তী সময় কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা অনেক হবে, কোটি কোটি হবে, কিন্তু মামু বাড়ির মতন জান্নাতে যাবে না। বাছাই করে করে কারা কারা সুন্নাত বেদাতের পার্থক্য করে চলছে, তাওহীদ শিরকের পার্থক্য করে চলছে, হালাল হারামের পার্থক্য করে চলছে, ওই লোকগুলা যারা বাছাই করে করে চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলছে। কোন জমানায়? যেই জমানায় মানুষ বিভক্ত হয়ে গেছে বিভিন্ন বাবা ফুবার তরিকায়, যেই জমানায় মানুষ বিভক্ত হয়ে গেছে বাবা ফুবার তরিকায়, ওই জমানায় যারা রাসূলের তরিকা বলতো, এইরকম লোকের সংখ্যা কম হবে, কিন্তু ওই লোকগুলাই জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ রাসূলের তরিকায় বহাল থাকার তৌফিক দান করুন। খলাফে পয়গম্বর কসরা গসিদ কে হারগিজ বামঞ্জিল না খাহাত রসিদ। আপনি যদি পাহাড় পরিমাণ দান করেন, আর সাহাবায়ে কেরাম এই দুই আঙ্গুল দিয়া ধরে দুই আঙ্গুলের মাঝে যতটুকু আসে এতটুকু দান করবে, আপনার পাহাড় সমতুল্য দানের থেকে সাহাবীদের এতটুকু দান করা বেশি উত্তম। কিয়ামত পর্যন্ত যত ওলি গাউস কুতুব আসবে, যদি 1000 বছর হায়াত পায় আর ইবাদত করে, একজন সাধারণ সাহাবীর সমতুল্য কিয়ামত পর্যন্ত হতে পারবে না, সম্ভব না। কারণ সাহাবায়ে কেরাম ঈমান অবস্থায় যেই নবীকে চোখ দিয়া দেখছে আর মৃত্যুর আগ পর্যন্ত কালিমা বিরোধী কোনো আচরণ করে নাই, ওই সাহাবী জান্নাতে। ওর উপরে জাহান্নামের আগুন হারাম। লা তামুসুন নার মান রাআনি আও রাআ মান রাআনি। শুধু তাই নয়, নবীর সোহবত পেয়েছে এমন সাহাবীকে যে দেখছে তাকে তাবেই বলে, তার উপরে জাহান্নামের আগুন হারাম।
সে যদি আল্লাহ রসুলের থেকে পাওয়া তরিকা, যেই তরিকা সাহাবী রসুল থেকে পেয়েছে, ওই তরিকা যদি তাবি অনুসরণ করে, তার উপরে আগুন হারাম। তাহলে আমাদের মাপকা ঠিকই কথা বলেন, আল্লাহ রসুল এবং সাহাবী। বলেন আল্লাহ রসুল এবং গতানুগতিক কোন পীর, কোন মুফতি, কোন বড় হুজুর, কোন মাইজা হুজুর, এগুলা দলিল না। আমাদের দলিল কোরআন আর হাদিস। হুজুর কোরআন হাদিস বুঝি না, তো আল্লাহ রসুল আর সাহাবী। বলেন কি বলেন, আল্লাহ রসুল এবং সাহাবী। অমুক পীর তমুক পীর কেউ দলিল না। এই পীরেরা আজকে যেটাকে হারাম বলবে, কালকে সেটাকে জায়েজ বলবে, পরের দিন আবার সেটাকে উত্তম বলবে। এদের ফতোয়া চেঞ্জ হতে পারে, কিন্তু আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের ফতোয়া, কোরআন এবং হাদিসের ফতোয়া কোনো দিন চেঞ্জ হবে না। বুঝেন নাই? বুঝে না। এক ভোটকে যারা, এই গণতন্ত্রকে যারা কুফরি বলছে, এরাই আবার গণতন্ত্রকে জিহাদ বলবে। বাহ, বুঝেন না মনে হয়। যুগ পাল্টাইলেই ফতোয়া চেঞ্জ হয়ে যায়, কিন্তু কোরআন এবং হাদিসের ফতোয়া কিয়ামত পর্যন্ত, কোটি বছর এই পৃথিবীর হায়াত যাবে, চেঞ্জ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফতোয়া চেঞ্জ হবে না, সাহাবীদের কোনো ফতোয়া চেঞ্জ হবে না, কোনো মজলিসেই চেঞ্জ হবে না। সাহাবীরা দাওয়াত দিতে গেল ইতালিতে। ইতালির রাজধানীর নাম হলো রোম। কি নাম? রোম। এই রোম আর হলো পারস্য, বর্তমানের ইরান। এই ইরান আর ইতালি পৃথিবীর শ্রেষ্ঠ দুই দেশ ছিল। আলিফ লাম মিম গুলিবাতের রোম, কোরআনে আসছে ইতালির কথা। তো সেই রোম সাম্রাজ্যের ব্যাপারে সকলে জানে, তাদের যে ইতিহাস, তাদের যে ধনভাণ্ডার, এবং তাদের যে প্রাচুর্য ছিল সম্পদের, এবং তাদের যে চলাফেরার বিলাসিতা ছিল। সাহাবায়ে কেরাম সেই পারস্যের রোমের পার্লামেন্টে ঢুকে গেল, গিয়ে দাওয়াত দিল, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত। ক্ষুধা লাগছে, তাদেরকে খাবার দিছে। তো তারা প্লেট চেটে খাবে কিনা, এত বড় মজলিস, এই শিক্ষিত লোকগুলো নব্য শিক্ষিত, কি জানি মনে করে যে হুজুররা এতদিনের না খাওয়া, আজকে দেখো প্লেট চেটে খাইতেছে। এখন প্লেট চেটে খাওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা কি? ওই ইতালির রুমে যায়ও সাহাবীদের এই ফতোয়া চেঞ্জ হয় নাই। কেউ কেউ বলছিল তারা কি জানি মনে করে, এরা তো ওই জাতি যা অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। এখন আমরা যদি চেটে খাই, আমাদের কি ফকিরও বলতে পারে, হ্যাঁ নজরে দেখতে পারে, কে কি জানি বলে। সাহাবায়ে কেরামের মধ্যে এগুলা ছিল না যে কে কি জানি বলবে। আমার বাপ মারা গেছে, 2 ভাই 3 ভাই ইতালি থাকে, 7 ভাই আমরা, এক বাবার 7 সন্তান, সবাই টাকা কামাই। 2-1টা গরু যদি ফালাইয়া না দেয় তো মানুষ কি বলবে, দেখতে কেমন দেখা যায়, এ সমস্ত পূজা সাহাবীরা করত না। সমাজ কি বলে, মানুষ কি বলে, দুনিয়া কি বলে, এ শব্দ সাহাবীদের মাথায় ছিল না। তো একজন বলে ফেললো, ঠিক আছে আমরা তাহলে প্লেট চেটে খাওয়ার সুন্নাতটা আজকের দিনের জন্য না হয় বাতেই দেই। বুঝেন নাই? সাহাবী উচ্চ আওয়াজে বলল, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। এই বিবেকহীন, এই বেআক্কল, এই জাহেল, এই মূর্খ, এই অজ্ঞ, যারা তার রবকে চিনে না, যারা তার সৃষ্টিকর্তাকে চিনে না, এরকম জাহেল মূর্খ, যারা শালীন পোশাক পরতে জানে না, যাদের ভিতরে মানুষত্ব বলতে কিছু নাই, কুকুরের জীবন তাদের জীবন সেম টু সেম। কুকুরের বাচ্চা মা চেনে, বাপ চেনে না, সেম তাদের পরিচয় হলো মা দিয়ে। কে এই ছেলের বাবা কেউ বলতে পারে না। এদের দিকে লক্ষ্য করে, এই পার্লামেন্টের দিকে লক্ষ্য করে এরা কি বলবে, কি হবে। আমার রাসূলের, আমার হাবিবের, আমার প্রিয়তমের সুন্নাত ছেড়ে দিব, আতরুকু সুন্নাতা হাবিবি, আমার প্রিয়জনের সুন্নাত ছেড়ে দিব লিহাউলাইল হুমাকা। এই বিবেকহীনদের জন্য হতেই পারে না ইচ্ছা মতন প্লেট চেটে খাবো। আমাদের থেকে ওরা সুন্নাত শিখবে। আজকে তো আমরা দাড়ি ছাঁচা উম্মাহ,
তারা প্লেট চেটে খেয়েছে পার্লামেন্টে। কে কি বলবে এগুলা কেয়ার করে নাই। আর আমরা হিন্দুর পায়ের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি রেখে আসি। ম্যাক্সিমাম নাপিত হিন্দু, তার কাছে যা বলি আমাকে একটু শেষে দাও, তো হিন্দু মন মতন শাসে, হে মুসলিম এটাই তো চাইছিলাম, আয় তোর রসুলের সুন্নাত আমার পায়ের নিচে দিয়ে যা। কতদিন তুমি আল্লাহ রসুলের এই সুন্নাতকে হিন্দুর পায়ের নিচে দিয়ে পদদলিত করেছো, তুমিও তো জান্নাতে যাবা না। সুতরাং সুন্নাত ফলো করতে হবে। উম্মত শুধু মুখে মুখে বললে হবে না, সুন্নাত ফলো করতে হবে সকল ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সুন্নাত ফলো করতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, ভালো কথা, ইসলামী রাষ্ট্র কায়েমের পদ্ধতিটিও সুন্নাত তরিকায় হতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েমের পদ্ধতিটা সুন্নাত তরিকায় হতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, চিন্তা বড় ভালো, স্বাগতম জানাই, সেলুট জানাই আপনার চিন্তা চেতনাকে, কিন্তু লাথি মারি আপনার পদ্ধতিকে যদি আপনার সুন্নাত তরিকা না হয়। ইসলামী রাষ্ট্র কায়েমের পদ্ধতিটা রসুলের সুন্নাত তরিকায় হতে হবে। ব্রিটিশদের দিয়ে যাওয়া এই গণতন্ত্রের ভোটাভুটি দিয়া পৃথিবীর ইতিহাসে এই গণতন্ত্র সৃষ্টি হওয়া থেকে আজ পর্যন্ত এই পৃথিবীর মানচিত্রে কেউ 2 দিনের জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে নাই। এ পদ্ধতি খেলাফে সুন্নাত। এই পদ্ধতিতে যারা চলবে তারা কুফরির ভিতরে লিপ্ত হবে, এদের দ্বারা কুফরি কাজ কারবার প্রকাশ পাবে। পাবলিক তো পাবলিক, এরা কিছু বোঝে না, কিন্তু যারা আলেম, যারা পীর, এরাও এমন কাজ করে বসবে। কারণ গণতন্ত্র এক বিষাক্ত সবল। এই গণতন্ত্রের ভিতরে যে মাথা দিবে তার মাথা নষ্ট হবে, তার মুখ থেকে ফতুয়া উল্টা বের হবে। আফগানিস্তানের মুজাহিদরা আল্লাহর দ্বীন কায়েম করেছে ভোটাভুটি করে না, বরং এই গণতন্ত্র এবং ব্রিটিশদের এই যে তন্ত্র মন্ত্র এগুলাকে লাথি মেরে দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করেছে, জিহাদ করে জিহাদ করে জিহাদ করে। বাংলাদেশকে স্বাধীন করেছে 5 তারিখে ছাত্ররা জিহাদ করে জিহাদ করে। আফগান ওখানে কালিমার পতাকা উড়াইছে জিহাদ করে। জিহাদ ছাড়া এই টিপ দিয়া মিডা মিডা ওয়াজ কালাম দিয়া পৃথিবীর ইতিহাসে, এই পৃথিবীর মানচিত্রের কোথাও ইসলামী পতাকা উড্ডীন হয় নাই, হবে না। এগুলা খেলাফে সুন্নাত। তুমি আর কত বড় আলেম, আমিনী সাহেব অনেক বড় আলেম ছিল, অনেক ওজনী আলেম ছিল, অনেক যোগ্যতা সম্পন্ন আলেম ছিল। আমি আমিনী সাহেবকে দেখেছি কাছ থেকে। সেই আমিনী সাহেব পার্লামেন্টের সদস্য ছিল, কথা বলেন, সরকারি গাড়ি পেয়েছে, সারা বাংলার মুসলিমরা খুশি হয়ে গেছে। লালবাগ থেকে আমিনী সাহেব পার্লামেন্টের সদস্য হয়েছে, এখন তো ইসলাম কায়েম হয়ে যাবে। কিছুদিন পরে আমিনী সাহেবের ছেলেকে গুম করা হয়েছে, কিছুদিন পরে আমিনী সাহেবকে বদ্ধ করে রাখা হয়েছে, তাকে জেলখানায় অজুর পানি দেওয়া হয় নাই। সে ইসলামী রাষ্ট্র কায়েম করবে দূরের কথা, ব্যক্তিগত ফরজ ইবাদত পর্যন্ত আদায় করতে পারে নাই। এই গণতন্ত্র এত বড় খারাপ স্বভাব। যারা বরাবরের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে, চরম ভুলের মধ্যে আছে, চরম ভুলের মধ্যে আছে। আপনি কি করবেন, কোথায় ভোট দিবেন আপনার ব্যাপার। আমি আসছি হক কথা বলতে। আমি শুধু সুদের কথা বলি না, আমি সকল ব্যাপারে হক কথা বলি। সে কার গায়ে লাগবে এটা আমার দেখার বিষয় না, বুঝেন নাই মনে হয়। গণতন্ত্রের হইয়া যেই ভোট দিবেন, এই ভোটটা যায় আমেরিকা পাবে। আমেরিকা, পৃথিবীর যে প্রান্তেই গণতন্ত্রের হইয়া ভোট দেওয়া হয়, এই ভোট আমেরিকা পায়। কেমনে পায়? এই ভারত উপমহাদেশ থেকে লাল কুত্তার বাহিনী ইংরেজকে যখন খেদানো হলো, ইংরেজ যখন হিন্দুস্তান ছেড়ে চলে গেল, সেটা কেমনে হয়েছে? ইলেকশনের মাধ্যমে। হাজার হাজার ওলামায়ে কেরাম শহীদ হওয়ার মধ্য দিয়ে, জিহাদ করার মধ্যে দিয়ে ইংরেজদেরকে খেদানো হয়েছে। তো হিন্দুস্তানের একজন অনেক বড় রাজনীতিবিদ, বড় আলেম, বড় মুফাক্কিরে আজম,
ওবায়দুল্লাহ সিন্ধি, ইতিহাস পড়েন, সার্চ দেন গুগলে, কি নাম? ওবায়দুল্লাহ সিন্ধি। ওনার মেয়ে লেখিকা ছিল। তো হিন্দুস্তান থেকে ইংরেজ চলে যায়, সবাই খুশি, মিষ্টি বিতরণ করে, সবাই খুশি। ওবায়দুল্লাহ সিন্ধির কপালে ভাঁজ পড়ে গেল, টেনশন। সে ঘরের বারান্দা দিয়ে পায়চারি করতেছে, রাত্রে ঘুমায় না। মেয়ে বলল, বাবা, অবাক করা কাণ্ড, সবাই খুশি, ইংরেজ চলে যাইতেছে, আজকে তো মুসলমানের বিজয় দিবস। হিন্দুস্তান থেকে ইংরেজ খেদাও আন্দোলন করে কত ওলামাদের জীবন গিয়েছে, কত কিছুর পরে আজকে আমরা সাকসেস। আপনারা খুশি হবেন? আপনি তো অনেক বড় ভূমিকা রেখেছেন, আপনি কেন নারাজ? কয়, আমি নারাজ হলো অদূর ভবিষ্যতের দিকে তাকায়া। কি? আরে ইংরেজ যে মুসলমানের শত্রু, এটা ছোট্ট বাচ্চাও বুঝতো, বুড়ারাও বুঝতো, গুড়েরাও বুঝতো, কেউ বুঝান লাগতো না ইংরেজ মুসলমানের শত্রু। কিন্তু ইংরেজ যে ডিম পাইরা থুয়ে গেছে গণতন্ত্রে, কথা বলে, ইংরেজ যে ডিম পাইরা থুয়ে গেছে গণতন্ত্রে, এই গণতন্ত্রের মধ্য দিয়ে ইংরেজের ডিম ফোড়া মুসলিম নামে ইহুদ খ্রিস্টানের দালাল তৈরি হবে। ইংরেজ চলে গেছে, কিন্তু ইংরেজের সেই গণতন্ত্র, ইংরেজের সেই মন্ত্র, ইংরেজের সেই ডিম, এগুলা এখানে ফুটবে। আর মুসলিম নামে ইহুদ খ্রিস্টানের দালাল তৈরি হবে। তখন আমি মুসলমানদেরকে বুঝাইতে পারবো না যে ওর সাথেও জিহাদ করা লাগে। আমি ফতুয়া দিলে বলবে অতি মুসলিম। বুঝেন নাই? তো সমস্যা আগেরটা বেশি না এটা বেশি? আজকে গণতন্ত্র লালন করে রাখছে কারা? আমরা। মাথায় এতদিন ছিল পাবলিক, গণতন্ত্র লালন করছিল পাবলিক, এখন পাগড়ি দিয়া পীর পয়গম্বর সব নাইমে গেছে গণতন্ত্রের পক্ষে। বুঝেন নাই মনে হয়? ভাইরা আমার, এটা ভুল তরিকা। গণতন্ত্রের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কেউ যদি সংসদে যায়, এই তিন নেতার যেই যাও, ওখানে যায়া যদি বলে যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, কোরআনের শাসন অনুযায়ী চলবে, 24 ঘন্টাও থাকতে পারবে না, গণতন্ত্রের রুলস অনুযায়ী পারবে না। কারণ ওখানে মন্ত্রী হওয়ার সাথে সাথে কয়েক পৃষ্ঠার একটা ফাইল ধরাইয়া দিবে, সেটা পাঠ করতে হবে যে এই গণতন্ত্রের হইয়া গণপ্রজাতন্ত্রী এই রাষ্ট্রের জনগণের জিম্মাদারি বহন করলাম, গণতন্ত্রের বিধি অনুযায়ী এই রাষ্ট্রের নিয়ম নীতি মেনে জনগণের কাজ করব কামলা হইয়া। ওখানে লেখা আছে এই গণতন্ত্রের বিধিবিধানের বিদ্যাচরণ করলে বা এইগুলাকে যদি কেউ বহিষ্কার করতে চায়, রদবদল করতে চায়, বহিষ্কার করতে চায়, বাতিল করতে চায়, তাহলে সে ফাঁসির কাস্টে দণ্ডিত হবে, দণ্ডনীয় অপরাধ, সে বাগী হবে, সে রাষ্ট্রদ্রোহী মামলায় অটো ফাঁসির আসামি হবে। বুঝে নাই মনে হয়? এই জন্য আফগানিস্তানের উপরে সেনশন দিল কারা? আমেরিকা। কি হইল? মানবাধিকার কর্মীরা বর্তমান আফগানের যিনি মন্ত্রী তেনার এবং মুসলিমদের আর একজন দায়িত্বশীল, এই দুইজন মেইন আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান, তার সাথে আর একজন সম্ভবত উজির প্রধান, এই দুইজনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করলো যে এরা নারী অধিকার লঙ্ঘন করেছে, সুতরাং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের ব্যাপারে মামলা হইল। তারা এর প্রতি উত্তরে কি বলল? ভালো করে শুনেন। প্রতি উত্তরে কি বলল? আমেরিকার বানানো মানবাধিকার নামে কোন সংস্থা মনস্থা তো আমরা স্বীকৃতি দেই নাই। বিষয়টা কেমন হলো? উদাহরণস্বরূপ বলি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার বিরুদ্ধে কোন একটা পরোয়ানা জারি করলো, আমি কি বলে দিলাম? আরে বেটা, সুপ্রিম কোর্ট মোটেই তো আমি স্বীকার করি না। বুঝে নেই মনে হয়? আমি যদি সুপ্রিম কোর্ট মানি তাহলে না আমার উপরে শাস্তি আরোপ হবে। ও সুপ্রিম কোর্ট মোট মানি না, বিষয়টা এরকম। তো আফগান বলে দিল আমেরিকার বানানো, বুঝেন নাই, কোন মানবাধিকার লঙ্ঘন সংস্থা এগুলা তো আমরা স্বীকৃতি নেই নাই।
ওরা তো আমাদের ভয়ে রাত্রে পলায়ন করেছে কোটি কোটি টাকার অস্ত্র ফেলাইয়া। এই চোরাদের আবার কিসের আইন মায়? সুতরাং গণতন্ত্রকে লাঠি দিয়া ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। কি করে? নাকি গণতন্ত্র মেনে নিয়ে? আল্লাহ এ কথাই কোরআনে বলছেন, وَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ। তাগুত কারা? কোরআনুল কারীমের ভিতরে একাধিক শব্দে একাধিক জায়গায় তাগুত শব্দ এসেছে। তাগুত হলো শয়তান। বলেন, শয়তান এবং মানুষরূপী শয়তান। তাগুত কি বলেন? শয়তান এবং মানুষরূপী শয়তান সহ শরিয়ত বিরোধী যত আইন আছে, শরিয়ত বিরোধী যত বিধিবিধান আছে, যত কর্মকাণ্ড আছে যেগুলো শরিয়তের সাথে সাংঘর্ষিক, শরিয়তের সাথে সাংঘর্ষিক এই বিধিবিধান কখনো মুসলমানরা বানাইবে? কারা বানাইবে? যারা ইসলাম এবং মুসলিমদের শত্রু, তারাই এমন বিধিবিধান বানাইতে পারে যেই বিধানটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ঠিক কিনা বলেন? তাহলে সহজে যদি বুঝেন, মাগদুব আলাইহিম আর ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়া রাসূলুল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। অন্য আয়াতে আছে ব্যাখ্যা যে সিরাতে মুস্তাকিম হলো চার শ্রেণীর লোকের রাস্তা। কয় শ্রেণী বলেন? সিরাতান নাবিয়্যিন, নবীদের রাস্তা; সিদ্দিকিন, সত্যবাদীদের রাস্তা; শুহাদা, শহীদদের রাস্তা; সালেহীন, নেককারদের রাস্তা। তাহলে মাগদুব আলাইহিম আর ওয়ালাদ-দাল্লিন কারা? ওখানে তো মানুষ দিয়া বুঝাইছে, গুণ বুঝাইছে, নবী এরা মানুষ না? সিদ্দিকিন সত্যবাদী মানুষ তো, শহীদগণ মানুষ না? দিনদার পরহেজগার মানুষ। তাহলে তাগুতের রাস্তা কোনটা? সিরাতে মুস্তাকিমের বিপরীত রাস্তাই হলো তাগুতের রাস্তা। আল্লাহ রসুল বললেন তাগুত হলো মাগদুব আলাইহিম আর দাল্লিনরা। কারা? এখন মাগদুব আলাইহিম আর দাল্লিন কারা? মাগদুব আলাইহিমের বাংলা অর্থ হলো যাদের জন্য আল্লাহ পাকের গোসা অবধারিত, যাদের উপরে আল্লাহ দুনিয়ায়ও নারাজ, চিরদিন নারাজ থাকবেন, কোনোদিন রাজি হবেন না। এমন কামেই করেছে যে জাতি ইহুদি। বলেন? আর একটা হলো খ্রিস্টান। বলছে মাগদুব আলাইহিম আর দাল্লিন কারা? আমরা যে নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে নবীদের, সিদ্দিকদের, শহীদদের, নেককারদের রাস্তার চালাও। সাথে সাথে আর একটা কথা বলি না, চালাইও না মাগদুব আলাইহিম আর দাল্লিনের রাস্তায়। তো বলছে মাগদুব আলাইহিম আর দাল্লিন কারা? আল্লাহ রাসূল বলছেন ইহুদ আর খ্রিস্টান ছাড়া আর কারা? তো এই গণতন্ত্র হলো ইহুদ খ্রিস্টানের ডিম। বলেন, কাদের ডিম? এই ডিম থেকে, ভালো করে বুঝেন, সাপের ডিম থেকে কবুতর হবে না? হয়েছে কোনদিন? কবুতরের ডিম থেকে যেমন সাপ হবে না, সাপের ডিম থেকে কখনো কবুতর হবে না। গণতন্ত্রের কামেই হলো ঐক্য নষ্ট করা। কথা বলেন, গণতন্ত্রের কাজ কি? ঐক্য নষ্ট করা। এক ঘর, এক বাবার 2-3 সন্তান, একজন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কেউ কেউ দেখতে পারবে না। এই গণতন্ত্র বুঝেন মনে হয়। আর ইসলামী তন্ত্র হলো এই 13 ভাই একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে থাকবে এক আকীদার উপরে, এ হলো ইসলাম। আর গণতন্ত্র মানে হলো মুসলিম ফ্যামিলিতে এক বাবার 3 সন্তান, যদিও তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, যখনই গণতন্ত্রের মেশিনে ঢুকবে তো একজন আরেকজনকে দেখতে পারবে না। একজন আরেকজনের জীবন নিতে কোনো দ্বিধা করবে না। কেন? দলের হইয়া। কিসের হইয়া? কিসের হইয়া? কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার।
এইভাবে আরবে গোত্র গোত্র ভাগ ছিল, গোষ্ঠী গোষ্ঠী ভাগ ছিল, এক এক গোত্রের এক এক চিন্তা চেতনার আলাদা আলাদা মাতবর ছিল। তার ভিতরে উল্লেখযোগ্য দুইটা গোষ্ঠী ছিল আউস খাজরাজ। এরা যুগের পর যুগ ঝগড়া করত। এই আউস দেখতে পারতো না খজরাজকে, খজরাজ দেখতে পারতো না আউসকে, আওয়ামী লীগ দেখতে পারে না বিএনপি কে, বিএনপি দেখতে পারে না আওয়ামী লীগকে। কথা বলেন না কেন? এখন বলি ইসলামী রাজনীতিও যদি করে তো যদি দেখে যে মার্কা ভিন্ন, অটোমেটিক তার চিন্তা চেতনা চাহনি ব্যবহার ভিন্ন হয়ে যাবে। বুঝেন না বলে রাজনীতিটা ইসলামী হইতেছে, আপনারও দাঁড়িপাল্লা আমারও দাঁড়িপাল্লা, তৃতীয় আর একজন বইয়া চা খাইতেছে, এ হলো রিক্সা, একটু দূরত্ব হবে কিনা, আর একজনের পাখা দূরত্ব হবে কিনা। তো গণতন্ত্রকে আপনি যেই পোশাকেই পরান ওর ভিতরের বিষ প্রকাশ করবেই। তো গণতন্ত্রের কামেই হলো মুসলিম উম্মাকে টুকরা করা, এটাকে আসামিয়াত বলে। সুতরাং কেউ যদি দলের হইয়া মারা যায়, দলের হইয়া মরে বা মারা যায়, মা তাআলা মাইতাতান জাহিলিয়া, তার মৃত্যু হবে বেঈমানি মৃত্যু। কেউ যদি তার দলের নেতাকে, ভালো করে খেয়াল করেন, তার দলকে তার দলের নেতাকে প্রতিষ্ঠিত করতে যায়া কারো জীবন নেয় অথবা নিজের জীবন দেয়, তাহলে তাদের মৃত্যু হবে জাহেলি মৃত্যু, বেঈমান অবস্থায় মারা যাবে। আপনি শহীদ বলেন আর যাই বলেন, সেই ফতোয়াই আপনি দেন, ওর মৃত্যু হবে বেঈমানি মৃত্যু। কে বলেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে আসলো? তাহলে গণতন্ত্র এটা উম্মাতকে ঐক্য করে না পাঠ করে? পাঠ করে। আর ইসলামী রাজনীতি যেটা আমরা বলি খেলাফতে ইসলামিয়া, এটা হলো উম্মাতকে ঐক্য করে। এই ভোটের থেকে আরো বেশি জরুরি, বুঝে নাই মনে হয়? ভোট কালেকশন থেকে, নোট কালেকশন থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাওয়া, এই চিন্তা চেতনা ভালো, কিন্তু সবার আগে যেই কাজ করতে হবে সেটা হলো উম্মতকে ঐক্য করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে কি তার এই মোবারক দেহ দাফন করা হয়েছিল? না। কয়দিন পরে হয়েছিল? 2.5 থেকে 3 দিন পরে। এমন কোন সমস্যা ছিল যেই সমস্যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনটা 3 দিন সময় লাগলো? কোন মাসালা সেই মাসালা? ওই মাসালাই এই উম্মতের সবচেয়ে বড় মাসালা। কি সেই মাসলা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল কোন জানাজা আসলে কোন ওয়াজ করতেন না। আমাদের দেশে জানাজায় ওয়াজ হয়, এটা জুলুম, এটা মানুষের উপরে অন্যায় করা হয়। যেই মৌলবীরা জানাজার সামনে ওয়াজ করে, এই মৌলবীদের হাসরের ময়দানে জবাব দিতে হবে। এরা জুলুম করে, এরা শরীয়তের নাম দিয়া মানুষের উপরে জুলুম করে। একটাই মাত্র আলোচনা হবে জানাজার আগে। কয়টা? সমস্ত হাদিসের কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী সব যদি একসাথে পড়েন যেটা পাবেন সেটা হলো এই ব্যক্তির কোন লেনদেন আছে কিনা। একটাই কথা। কয়টা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাজা নিয়ে আসতো আর হুজুর জিজ্ঞেস করতেন লেনদেন ক্লিয়ার কিনা। যদি বলতো না ইয়া রাসূলুল্লাহ লেনদেন ক্লিয়ার হয় নাই, তো বলতো এর যে দেনা আছে এই দেনা কি আদায় করবা? সাহাবীদের ভিতরে যারা ধনী আছো কেউ আসো জিম্মাদারি নিবা? যদি কোনো সাহাবী বলতো আমি জিম্মাদারি নিলাম, আল্লাহ রাসূল জানাজা পড়ায় দিতেন, বাস, কোনো কথা নাই। কথা বলতে না বলা হয়। আর যদি বলতো ইয়া রাসূলুল্লাহ এই লোকটার দেনা পাওনা আছে কিন্তু তার আত্মীয় স্বজন এটা পরিশোধ করার যোগ্যতা রাখে না, আর রাসূল এলান দিয়েছেন এখনো কেউ রাজি হয় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সল্লু আলা আখিকুম, টাকা পরিশোধ হয় নাই, দেনা পাওনা বাকি রয়েছে, এই জানাজা আমি নবী পড়বো না, তোমরা জানাজা পড়াই দাও। তো আলোচনা কয়টা ছিল? এই কথাটা বলতে কয় ঘন্টা সময় লাগে? হ্যাঁ,
লোক একটা মারা গেলে সিরিয়ালে হুজুররা দাঁড়ায়, মাইজা হুজুর আইতাছে, বড় হুজুর আইতাছে, এদিকটা বুড়া বুড়া মানুষ এই আড়ু ভাঙ্গা বইয়া পড়তেছে। এরা কি অপরাধ করছে জানাজা পড়তে? এই বিরাট কর, তোরে কে এগুলো শিখাইছে? এখানে ওয়াজ কোথা থেকে আসলো? কাফাবিল মৌতে ওয়াজা, বাস। সে যে মারা গেছে, একটা জিন্দা ওয়াজ করে গেছে। এই লাশের গোসল দেখতে বলছে, গোসল। তার অসহায়ত্ব অবস্থা দেখতে বলছে, তার জানাজা দেখতে বলছে, তার কবর পর্যন্ত যাইতে বলছে পূর্ণাঙ্গ ছোঁয়া পাওয়ার জন্য। তার গোসল দেখবে, ওয়াজ হয়ে যাবে। এই জানাজার সাথে হাঁটবে, ওয়াজ হবে। কবরে মাটি দিবে, তার কবর দেখবে, তার বাড়ি দেখবে, ওয়াজ হবে। তোরে কে বলছে এখানে এই মুখস্থ ওয়াজ করার জন্য? এই জালেম, কেন তুই মানুষকে কষ্ট দেস? এই আকাম যাতে হোসনাবাজ কালকাপুরে দ্বিতীয়বার না হয়। তবে আমি যতগুলা জানাজায় গেছি, সে জানাজা আমি ভেটো দিয়া ওয়াজ বন্ধ করে জানাজা করাই দিছি। মনে পড়ে আপনাদের? যাই হোক ভাইরা আমার, একটাই আলোচনা, দেনা পাওনা আছে কিনা, বাস আছে, শেষ। বুঝে আসলো? তাহলে উম্মতে মুসলিমা, এদেরকে ঐক্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা লেট করতেন শুধু দেনা পাওনার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা মানে তার দাফন কেন 2.5 থেকে 3 দিন সময় লাগলো? হুজুরের কি তাহলে দেনা পাওনা বাকি ছিল? একটা প্রশ্ন আসে কিনা বলেন? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, একটা মাসআলা ছিল, মাসআলাতুন আযীমা। এক থেকে আহাম কোন মাসালা ছিল না। ওই একটা মাসালার সমাধান হয়নি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন মোবারক দেরি হয়েছে। উম্মতে মুসলিমা, গোটা পৃথিবীর মুসলিম যতদিন পর্যন্ত ওই এক মাসলায় না আসবে, ইসলামী রাষ্ট্র কায়েম করব বলে বলে মুখের সব সেবরি ফালাইয়া দিয়া চিল্লাইলেও কাম হবে না। আমিনী সাহেবের মতন মানুষ অজুর পানি পায় নাই, এ গণতন্ত্রের সবলে ইসলাম কায়েম করতে পারে নাই। সে সংসদ ভবনে গিয়েছিল, তোমরা যাবা, সে গিয়েছে, গিয়ে কিছু করতে পারে নাই। তোমার থেকে অনেক যোগ্য ছিল, হ্যাঁ তুমি যাবা। আর একজন তোমার থেকে আরো বড় সাইদি সাহেব গিয়েছিল, তার মতো স্পিকার এ বাংলার জমিনে আর হবে কিনা জানি না। তার বক্তৃতা প্র্যাকটিস করে করে অন্য অন্য নেতারা বক্তৃতা দিত, সেই লোক সেখানে ছিল। নিজামের মতো লেখক সেখানে ছিল, একটা জামাত ছিল। গণতন্ত্রের সবলে পাখির কাছে তাদেরকে ঝুলিয়েছে। গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে, গোটা পৃথিবীর মানচিত্রে একদিনের জন্য ইসলাম কায়েম হয়েছে। এই গণতন্ত্রের এই কুখ্যাত সবল যেদিন থেকে শুরু হয়েছে, ইতিহাস যদি কেউ দেখাইতে পারে তার গোলাম হব। প্রত্যেকটা জিনিসের একটা নমুনা আছে। কি আছে? উদাহরণ আছে, উদাহরণ। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র কেমনে কায়েম করতে হবে মনে আছে? ওয়াজ মাওলানা বোরহান সাহেবের মাদ্রাসার ওয়াজ মনে আছে? কার কার হাত উঠান। কি মুখস্থ করাইছিলাম বলেন? কয় কাম? পূর্ণাঙ্গ ইসলাম ফলো করতে হবে। আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা। আদাবাদি মশারির ভিতরে ঢুকে ঘুমাইতে পারবা না, পূর্ণাঙ্গ মশারিতে ঢুকতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কিছু মানবা কিছু মানবা না। এদিকে নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, ভিতরে ভিতরে সুদ খাইবা, ভিতরে ভিতরে আইল খেলবা, নামাজ পড়াইয়া দাগ পড়াইবা। আর হজের কথা বললে বলবা 6 লাখ টাকা খরচ হবে, মক্কায় যাব না এত টাকা খরচ করে। যা নামাজ পড়ে পড়ে দাগ পড়াইছো, জান্নাতের চাবি যেমন তৈরি হয়ে গেছে, ওইটা তুমি হজ করো নাই, আরেক বাটপারি শুরু হয়েছে। ফরজ হয়েছে হজ, ও করে উমরা, ও তো আসলে গোমরা। বলেন ও কি? বর্তমান সময়ে ইবলিস শয়তান যে এত চালু, ইন্টারনেট আইসা ছোট ছোট পোলাহান যেরকম একবারে অকালে বালেক হয়ে গেছে, মানুষ যেরকম অতি চালাক হয়ে গেছে, শয়তানও চালাক হয়ে গেছে। শয়তান কয় না ওমরা করবি না, এটা হইতেই পারে না, মক্কা মদিনা তোর দেখাই লাগবে। শোন, যদি ওমরা করো সব মিল্লা 1.5 লাখ খরচ, কথা বলা। আর যদি হজ করো তাহলে 6 লাখ। খবরদার, এত বড় কাম করা যাবে না। আগে ওমরা কই দেয়, পরে হজ এক সময় করবি। তো ওমরাটা কই দেয়, মক্কা মদিনা দেখতে যাবো, তো দেখছি, কথা বলা। এই ইবলিসের ধোকায় বহুত মানুষ শেষ। আবার অনেকে চিন্তায় আছে বর্তমান ব্যাংকিং ব্যবস্থা সুদ, সারা বাংলাদেশে সুদ চলে, মুক্তবাদীরা সব যত আজই করুক সব হন্মু, সুদেরটা হলে তুমি ব্যবসা বাণিজ্য বন্ধ
বন্ধ। হ্যাঁ, আল্লাহ তো কইছে মাফ করে দিব, তাহলে কি করবো? নামাজ পড়বো, রোজা করবো, হজটাও করলাম, কিন্তু এই সব করতে, হজ করতে, কোরবানি দিতে, যাকাত দিতে টাকা তো লাগবে। টাকা কামাই করতে হবে সুদ দিয়া, লোন টোন তো নেওয়াই লাগবে। লাস্ট আল্লাহর কাছে মাপ চাই ভালাবো, বাস চোখের পানি ছেড়ে দিব, হজ করে কান্দা দিব, ওখানে যাইয়া সব মাফ হয়ে যাবে। কি হলো? দুনিয়াও রইল, আখিরাতও রইল। বুঝে নেই মনে হয়? তো এখন সব ওয়াজ বাড়িতে নেয়, সুদের ওয়াজটা বাড়িতে দেয় না। কিছু লোক আছে কিনা বলেন? না, উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গ মুসলিম হতে হলে মৃত্যু পর্যন্ত ওয়াজ মনে রাখা লাগবে। 4টা কাম করা লাগবে। কয়টা? কয়টা? ওইদিন মুখস্থ করাইছি, কার কার মনে আছে? দাঁড়াই বলেন তো। বাহ, আমার ওয়াজ তো ক্লাস, দরস দরস। কয়টা কাম ভুলে গেছে? আবার বলেন, কয়টা কাম? 1 নম্বরে তালিম। বলেন, সূরা ফাতিহা সাথে 4টা সূরা, এটা শুদ্ধ করেই জান্নাতে যাওয়া লাগবে। এটা শুদ্ধ না করে জান্নাতে যাওয়া যাবে না। এই ওয়াজ নফল, ওই সূরা ফাতিহা আর 4 সূরা শুদ্ধ করা ফরজ। ফরজ আদায় করেন নাই, এখনো মশারির ভিতরে হাতও ঢুকান নাই। বুঝেন নাই? 1 নম্বরে কি? তালিম, যতটুক না হইলে নয়। 2 নম্বরে কি বলছিলাম? বলেন, তাবলীগ। কথা বলে না, তালিম, তাবলীগ। বলেন, বাড়ি ফিরেছেন মুখ, জোরে বলেন, তালিম, তালিম। মুফতি হইতে হবে, মুহাদ্দিস হইতে হবে, সূরা ফাতিহা সাথে 4 সূরা শুদ্ধ করতে হবে। আর নামাজ, অজু, গোসলের পাক পবিত্রর মাসালাগুলা জানতে হবে, যেগুলো ফরজ এটা জানাও ফরজ। প্রতিদিন নামাজ আছে, প্রতিদিন এই নামাজের মাসলা জানতে হবে। তাহলে 1 নম্বরে তালিম। বলেন, 2 নম্বরে তাবলীগ। যা জানবেন পৌঁছাইতে হবে। নবী নাই, নবীওয়ালা জিম্মাদারি মাথার উপরে। 3 নম্বরে তাজকিয়া। 3 নম্বরে কি? 3 নম্বরে কি? আত্মশুদ্ধি হইতে হবে, আত্মশুদ্ধি। আল্লাহ পাক কালামে পাকের ভিতরে সবচেয়ে কসম এক জায়গায় খাইছে, এরপরে বলছে কদ আফলাহা মান যাক্কাহা। সেই কামিয়াব যার অন্তরাত্মা পবিত্র হলো, যার অন্তরের ভিতরে শিরক মুক্ত হইয়া তাওহীদ ঢুকছে, বেদাত বের হইয়া সুন্নাত ঢুকছে, দুনিয়ার মহব্বত বের হইয়া আখিরাতের মহব্বত ঢুকছে। এই নেতা খাতা দল এগুলার পূজা, এগুলার পিছনে চলা বাদ দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে যে উলামায়ে হক্কানীদের সাথে সঙ্গী হয়ে হকের উপরে যারা চলতে শিখেছে, তারাই হলো আত্মশুদ্ধির পথে চলনেওয়ালা। বুঝেন নাই? তাহলে তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন, জোরে আওয়াজে বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কোরআনে 500 আয়াত আছে এই ব্যাপারে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা লা ইউবতিলুহু জাওরু জায়ের ওয়ালা আদলু আদিল। হাসিনা কেন? হাসিনার মতো আরো 100 হাসিনা একত্রিত হইয়া, ভারতের মতো 200 ভারত একত্রিত হইয়া যদি বাংলাদেশের উপরে চেপে বসে, এই দেশে ফতোয়া দেওয়ার সুযোগ নাই। যে জিহাদের কথা বললে আমাকে জঙ্গি বলবে, আমাকে অ্যারেস্ট করবে, এ কথা বলে জিহাদকে এড়াই চলার কোনো সুযোগ নাই। তাবলীগকে জিহাদের সাথে মিলানের কোনো সুযোগ নাই। তাবলীগ और चीज है, জিহাদ और चीज है। আল্লাহর রাস্তা বলে বলে তাবলীগ আর জিহাদ ফি সাবিলিল্লাহকে একসাথে করলে তাবলীগ नहीं होगा, ये तारीफ होगा, ये तारीफ होगा, अल्लाह है ये तारीफ होगा। তাবলীগ দিয়া যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে ঢেকে দেন, বুখারী ডাকতে হবে, মুসলিম ডাকতে হবে, শত শত হাদিসের পৃষ্ঠা ডাকতে হবে, কোরআনের আয়াত মুছে দিতে হবে। উম্মত 4টা কাজ করতে হবে। তালিম, বলো, তাবলীগ, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী জিহাদ ফি সাবিলিল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন জান্নাতি সাহাবী জিহাদ ফি সাবিলিল্লাহ। কাজ কয়টা? একজন আলেমকে একই সাথে তালিমের কাজও করতে হবে, তাবলীগের কাজও করতে হবে, তাজকিয়ার কাজও করতে হবে, জিহাদের কাজও করতে হবে।
কেউ যদি বলে তালিমের মধ্যে জিহাদও আছে, অস্বীকার করি না, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ নাই। মুজাহাদা আছে, বিভিন্ন উপকার হয়, তাজকিয়াও হয়, কিন্তু এগুলো আলাদা শোভা। আজকে বাংলাদেশের মানুষ গোমরাহির অতল তলে হাবুডুবু খাইতেছে। যারা তাবলীগ করে, বর্তমানে যারা তাবলীগ করে, ভালো করে শোনেন, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির তাবলীগ নিয়া, হায়াতুস সাহাবার তাবলীগ নিয়া, ফাজাইলে আমলের দেখানো তাবলীগ নিয়া আমার কোনো ইশকাল নাই। কিন্তু বর্তমান বাংলাদেশের চলমান তাবলীগ এবং তাবলীগওয়ালাদের চিন্তা চেতনা নিয়ে আমার ইশকাল আছে। আমি উর্দুতে 3.5 পৃষ্ঠার চিঠি নিয়ে ডাইরেক্ট কাকরাইলে জোবায়ের সাহেবের কাছে গেছি। জোবায়ের সাহেব আমার চিঠি রাখে নাই। আমি মনে মনে বললাম, ওনার মতন একজন জিম্মাদারের এই চিঠিটা রাখা উচিত ছিল। আমি বলছি, হুজুর আমি জানি আপনি ব্যস্ত মানুষ, এই চিঠি রাখেন, চিঠি পড়বেন, আমি পরবর্তীতে আপনার থেকে উত্তর জেনে নিব। রাখে নাই। আমি ওমর সাহেবের কাছে গেছি, চিঠি রাখে নাই। আমার কাছে মনে হয়েছে সাত গ্রুপের লোকেরা ওনাদের সাথে খারাপ ব্যবহার করে করে ওনাদের মেজাজ খারাপ করে রাখছে। আমি বারবার বলছি, আমি সাত গ্রুপের কেউ নয়, আমি ওলামাদের পক্ষ থেকে এসেছি। এমন একটা প্রশ্ন নিয়ে এসেছি যেই প্রশ্নের জবাব আপনার থেকেই নিতে হবে। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমি এই প্রশ্ন নিয়ে আরো একজন বড় আলেমের কাছে গিয়েছি। সেই আলেমকে ঢাকা ধরেছি, একটা প্রশ্নের জন্য গিয়েছি। অনেক মোরামরি করেছে সে। লাস্টে বললাম, আমি আপনার কাছে শুধু এই প্রশ্নের জন্য ঢাকা এসেছি, আপনাকে উত্তর দিতেই হবে। আপনি বলেন কোনটা সঠিক। তাবলীগের নামে বর্তমানে তাহরিফ হচ্ছে কিনা? উনি বলছে হচ্ছে, কে না জানে। আপনি কি তাহলে আমার নামটা উল্লেখ করে দিবেন, বই রাখবেন? বলছে না, ভয়ের কিছু নাই, শুধু আমি ক্লিয়ার হওয়ার জন্য এসেছি। ভাইরা আমার, তালিম আলাদা জিনিস, তাবলীগ আলাদা জিনিস, তাজকিয়া আলাদা জিনিস, জিহাদ ফি সাবিলিল্লাহ আলাদা জিনিস। গোটা বাংলাদেশের ওলামাদের কাছে আমার বার্তা পৌঁছিয়ে দাও, কেউ যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে তাবলীগ দিয়ে ঢেকে দিতে চায়, এই গতানুগতন তাবলীগ দিয়েই যদি তারা জিহাদকে বাদ দিতে চায়, তাদের সাথে আমার বসার ব্যাপার আছে। আমার কোনো আলোচনা নিয়ে সমালোচনা করার অধিকার কারো নাই। হ্যাঁ, আমার সাথে বহসে বসতে হবে, আমি অল টাইম বহসে প্রস্তুত। আমি বহস করবো, আমি বহস করবো। আমার খেয়াল করেন, তাহলে তাবলীগের বিরুদ্ধে আমি না। আমি তো বলেইছি যে 4টা কাম করতে হবে। বলেন, তালিম, তাবলীগ। তাহলে কি আমি তাবলীগের বিরুদ্ধে না, তাজকিয়ার বিরুদ্ধে না। হক্কানি পীরেরা যেই মেহনত করে, আত্মশুদ্ধির যেই মেহনত খানকায় করায়, ওই পীর যদি আলেম হয়, তার তরিকা যদি সুন্নাত তরিকা হয়, ফাবিহা, 1000বার সালাম, স্বাগতম জানাই। এই তাজকিয়ার কাজ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি করেছেন। একজন আলেমকে মুক্তি হওয়ার পরে তাজকিয়ায়ে নফসের প্রয়োজন আছে। এই তাজকিয়ায়ে নফসের প্রয়োজন আছে বলে এই বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামাদের মধ্য থেকে হাফিজ হুজুর, সদর সাহেব হুজুর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খানকায় ছিলেন। বলেন, কোথায় ছিলেন? কোথায় ছিলেন? হাটহাজারী হযরতের খানকা আছে, অনেক হক্কানি আলেমের হানকা আছে, আব্দুল গফফার সাহেবের হানকা আছে। তাজকিয়ার বিরুদ্ধে আমরা না, কিন্তু কেউ যদি ওখানে আওয়াবিন ইশরাক বেশি পড়ে, তাহাজ্জুদ বেশি পড়ে, তাসবিহ তাহলিল বেশি করে যদি মনে করে যারা এখানে আসে নাই কিন্তু মাদ্রাসা নিয়ে আছে, তারা ভুলে আছে, তার চিন্তা চেতনা ভুল কিনা বলে? আপনি যদি বলেন তাজকিয়াই সব, এটা গুমরাহি। আপনি যদি বলেন তাবলীগই সব, এটা গুমরাহি। আপনি যদি বলেন মারবো আর মরবো, জিহাদেই সব, এটা গুমরাহি। আপনি যদি বলেন তালিমেই সব, এটাও গুমরাহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক বানায়া পাঠাইছে। তো আল্লাহ রাসূলের পরিচয় কি? শিক্ষক। বলেন, বলেন। অন্য হাদিসে বলছে বুইস্তু বিসাইফ আনা নাবিয়্যুল মালহামা, আমি যোদ্ধা নবী, আমি কমান্ডার হয়ে এসেছি, আমি তরবারি নিয়ে এসেছি। তো আমার নবীর আরেক পরিচয় হাদিসে আসলো কিনা? আমার নবী যেভাবে মুআল্লিম, ওস্তাদ, শিক্ষক, একইভাবে আমার নবী কমান্ডার। সে যুদ্ধ পরিচালনা করেছে, সে যেভাবে কোরআন নাজিল হয়েছে তার উপরে বিধান এসেছে তরবারি হাতে নেওয়ার, তীর হাতে নেওয়ার, জিহাদ করার। একইভাবে বলেছে বাল্লিগ মা উনসিলা ইলাইক, আমি আপনার উপরে যা নাজিল করেছি গোটা পৃথিবীতে পৌঁছে দেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ
আয়া, পৌঁছাইবেন কি? পৌঁছাইবেন কোরআন হাদিস। তাহলে আপনি তালিম যতটুক না হইলে নয় শিখতে হবে। আমি কি তালিমের বিপক্ষে? তাহলে তাবলীগের বিপক্ষে? যা শিখছেন পরিবারকে শিখান, এলাকায় ছড়ান, মানুষের মধ্যে এই মেসেজ পৌঁছায় দেন। তাহলে তাবলীগের বিরুদ্ধে না। কিন্তু আপনি আল্লাহর রাস্তা বইলা বইলা এই সিল্লার রাস্তা দিয়া ওই আফগানিস্তানের যে জিহাদ সেইটাকে সন্ত্রাস বলবেন। কি বলবেন? আর জিহাদকে অস্বীকার করে দিবেন। আমি এটার বিপক্ষে। জিহাদকে অস্বীকার করতে পারবেন না। দেশের পরিস্থিতি যত খারাপ হোক, আবার এই দেশের মানুষ যদি কারাকাটি মারামারি বন্ধ করে দেয়, সমস্ত জেলখানা বন্ধ, বিচার কার্যকলাপ বন্ধ, সব মানুষ আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, জিহাদের বিধান রহিত হবে না। জিহাদ থাকবে, থাকবে। জিহাদ ছিল, আছে, থাকবে। তাহলে একসাথে কয় কাম করলে পূর্ণাঙ্গ মুসলিম হওয়া যাবে বলেন? 1 নম্বরে তালিম, 2 নম্বরে তাবলীগ। আপনাকে চিল্লায় যাইতে মানা করি নাই, কিন্তু আপনি চিল্লায় যাইয়া যায় যদি মনে করেন এই ওলামারা চিল্লায় বের হয় না, এরা তো আল্লাহ রাস্তার কামেই করে না, আমরা যেটা করি এটাই হক, আপনি গোমরাহ, আপনি বেয়াদব গোমরাহ। কথা বলেন। সুতরাং তাবলীগ কি? দিন প্রচার করা। আপনি দিন শিখে নাই, কি প্রচার করবেন? তাহলে দিন প্রচার করা কার দায়িত্ব? ওলামাদের দায়িত্ব। আল্লাহ রাসূল তাবলীগের দায়িত্ব দিয়েছে কাদেরকে? নবীদেরকে। আপনি পাবলিক কবে আবার তাবলীগের দায়িত্ব পাইলেন? আপনি তো শিখবেন, শিখাইবে ওলামারা। কথা বলেন। সুতরাং তাবলীগ কাদের কাজ? মূর্খ মানুষের কাজ না ওলামাদের? সেই দিন থেকে পাবলিক মনে করেছে ওলামাদের কাজ তালিম, তাবলীগ আমাদের কাজ গোমরাহি ওখানে শুরু হয়েছে। তো আল্লাহ রাসূল তালিমও করেছেন, তাবলীগও করেছেন, আত্মশুদ্ধির কাজও করেছেন, ময়দানে জিহাদও করেছেন। ইসলামী শরীয়তকে যদি পূর্ণাঙ্গভাবে ভাগ করা হয়, 4 ভাগে বিভক্ত হবে। তালিম বলেন, তাবলীগ, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। তাজকিয়া মানে আত্মশুদ্ধি। হক্কানি পীরকে সাপোর্ট করলাম না বয়কট করলাম? কোরআন হাদিসের মেসেজ পৌঁছায় দিবেন, দিন শিখবেন, মানুষকে শিখাইবেন। এই যে গতানুগত তাবলীগ, এটা চলবে। পাবলিকের তাবলীগ চলবে, কিন্তু তাবলীগ দিয়া জিহাদ বাদ দেওয়া যাবে না। আমার কথা কি বুঝছেন? এখন আপনি বলবেন এক যুগে জিহাদ ছিল তরবারির, এখন জিহাদ শুরু হয়েছে বিরাট বক্সের। আপনি টিপ দিবেন আর জিহাদ হবে। এটা ইসলামকে বিকৃত করা হবে। জবান আছে, ফতুয়া দিয়ে দেওয়া সহজ, এটা গোমরাহি হবে। জিহাদ আপন জায়গায় আছে, থাকবে। বুঝেন নাই মনে হয়? তো গণতন্ত্র মানুষকে টুকরা করে আর ইসলাম মানুষকে ঐক্য করে। এজন্য বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এবার আসেন ওই প্রশ্নের উত্তরে। আল্লাহ রাসূলের দাফন 3 দিন পরে কেন হইল? যেই মাসালা, ওই মাসালাই মাসআলাতুন আযীমা, বহুত বড় মাসালা। এবার আসেন, বাংলাদেশের যত ইসলামী দল আছে যারা ইসলাম কায়েম করতে চায়, এরা ইসলাম বোঝে কিন্তু রাজনীতির মূল মন্ত্র এখনো বোঝে না। আওয়ামী লীগ আর বিএনপি যা রাজনীতি বোঝে, আমরা হুজুররা এটা বুঝি না। কি কোথায় বুঝি না? আওয়ামী লীগ গ্রাম থেকে শহর পর্যন্ত সবাই ভোট। নোট কয়টা? ভোট কয়টা? আরে মার্কা কয়টা? একটা। সবাই মিল্লা এক নেতা, মার্কা কয়টা? একটা। বিএনপির মার্কা কয়টা? ধানের শীষ। নেতা কয়টা? একজন। তাদের মধ্যে ঐক্য আছে। আর আমরা 3 জন। কয়জন? তাদের ভোট পড়বে 1 লক্ষ, এটা 1 লক্ষ প্রমাণিত হবে। আর আমাদের 3 লাখ মিললে হবে 1 লাখ। কয় লাখ মিললে 1 লাখ হবে? তাহলে আমরা কেন এখনো স্বাধীন হতে পারবো না? আমারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কপাল আমাদের খারাপ, সামনে ভবিষ্যৎ খারাপ। কেন? একটা মাত্র কারণে, এখনো আমরা ঐক্য হইতে পারি নাই। অথচ ভোরের আগে, সব কিছুর আগে, সত্যিকারে যদি এই দেশে ইসলামের কালিমার পতাকা উড়াইতে হয়, আগে সব মৌলবীকে এক হইতে হবে। আমরা যখন এক হইতে পারি নাই, কেন পারি নাই? আমি আত্মশুদ্ধি কইরা কইরা নফস মাইরা ফেলাইছি। এখন আমি বলতে কিছু নাই, এজন্য পারি নাই না। আমি যদি আমাকে মিটাইতে পারতাম, তো একজনকে আমির বানাইয়া গোটা বাংলার সমস্ত তৌহিদি জনতা আজকে যদি এক হয়ে যায়, নির্বাচন ছাড়াই এই দেশে ইসলাম কায়েম হয়ে যায়। আমি একথাই বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন, এখন খলিফাতুল মুসলিমিন কে হবে? কোরআন একটা, হাদিস এক, নবীর এক ধরনের।
খলিফাতুল মুসলিমিন হবে একজন, রাষ্ট্র পরিচালনা করবে একজনে, সব হবে জনগণ, একজন হবে আমির, সব হবে মামুন। এবার আসেন, এক হাদিসে আছে লাউ কানা বাদি নবী আলা কানা ওমর, রাসূলের ইন্তেকাল হয়ে গেল, হাদিসে বলা আছে আমার পরে যদি কেউ নবী হইতো তো ওমর হইতো নবী। রাসূল ইন্তেকাল করে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এখন জিম্মাদার কে হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু। কে হয়? আরে জোরে বলেন, সময় কম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হীন হায়াতে হুজুর যতদিন বেঁচে ছিলেন ইমামতি নিজে করেছেন, কিন্তু যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে ইমামতি করতে পারেন নাই, সেই দিন এই সাহাবায়ে কেরামের ইমাম বানাইছিলেন কাকে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কোথায় হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির মাসলা কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় মাসালাগুলা সমাধান হওয়ার আগে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা প্রয়োজন ছিল, মুসলিমদের ঐক্যর প্রয়োজন ছিল। এই ঐক্য হয় নাই বলে আল্লাহ রসুলের দাফনের সময় লেগেছে 3 দিন। কয়দিন? নাকি রসুলের পাওনা বাকি ছিল? দেনা পাওনা বাকি ছিল? কি ছিল সেই মাসালা? মুসলিমদের ঐক্য হবে, আমির নিযুক্ত হবে, এরপরে মাসালা হবে, এরপরে সমাধান হবে। আজকে বাংলাদেশে কেন পারলা না? তোমারও দাবি ইসলামী রাষ্ট্র কায়েম করবা, তোমারও দাবি ইসলামী রাষ্ট্র কায়েম করবা, তোমারও দাবি ইসলামী রাষ্ট্র কায়েম করবা, 13 জনের দাবি তো এক। কেন পারলা না একজন আমির হইয়া বাকিরা এক হয়ে যাইতে? কেন পারলা না? এই ব্যর্থতার খানি তোমাদেরকে টানতে হবে। সুতরাং তোমরা সুন্নাত তরিকায় এখনো চলো না। গণতন্ত্র সুন্নাতের খেলাফ, অনৈক্য এটাও সুন্নাতের খেলাফ। এই জাতি দিয়া কখনো এই গণতন্ত্রের দোসরের মাটিতে ইসলাম কায়েম করা সম্ভব না। ইসলাম কায়েম করতে হলে গণতন্ত্রকে লাথি মেরে আফগানিস্তানের মতো অথবা 5 তারিখের এই ছাত্রদের মতো এইভাবে সব কিছু লাথি মেরে আল্লাহর জমিনে জিহাদ করে রাষ্ট্র কায়েম করতে হবে। এটাই শরীয়তের বিধান। এছাড়া এক একজন যাবে আর গোলাম হবে আর ফতোয়া উল্টাইবে। এক যুগ আগে যেই গণতন্ত্র হারাম ছিল, কুফরি ছিল, আজকে সেটা জিহাদ হয়ে গেছে। বাংলার জমিনে সবচেয়ে বড় বিকৃত হইতেছে জিহাদ দিয়া। খয়রাত করে টাকা উঠায়, নাম দিছে মুজাহিদ। কত টাকা করে খয়রাত, নাম দিছে কি? মুজাহিদ। এখন বুড়াবুড়ি করবে, নাম দিবে কি? মুজাহিদে আজম। জিহাদ এত হস্তা? হ্যাঁ, এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। এটা জিহাদ ফি সাবিলিল্লাহ হাদিস। এটা কাফেরদের সাথে অস্ত্রের যুদ্ধ। সেই যুদ্ধ সকালে হয়েছে অথবা বিকালে হয়েছে। ওই হাদিস এই চিল্লার তাবলীগে এই হাদিসকে লাগাইলে তাহরিফ হবে, তাহরিফ হবে, হাদিসের ভুল ব্যাখ্যা হবে। এই হাদিসের ব্যাখ্যা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ করে নাই। কোন কিতাবে থাকলে আমাকে দেখাও। এটা বুখারী শরীফে আছে, জিহাদ ফি সাবিলিল্লাহ হাদিস। হ্যাঁ, আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়ার সওয়াব নাই? আছে। আদাল্লু আলাল খায়রে কাফাইহি, ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া সমপরিমাণ সওয়াব রাখে। নামাজের দাওয়াত দিবেন, সে নামাজ পড়ে যা সওয়াব পাবে সে তো পাবে, সমপরিমাণ আপনি পাবেন। এই হাদিস যথেষ্ট না সওয়াবের? কেন আপনি জিহাদ ফি সাবিলিল্লাহর হাদিস টাইনা তাবলীগ চালাইতে হবে? হ্যাঁ, বেদাতীরা গোমরা হইছে কেমনে? ভাই আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে বাবা পয়দা। একথা বলেই তো বেঈমান হইছে। সীমা লঙ্ঘন কেন করতে গেলা? ওরা যেমন সীমা লঙ্ঘন করেছে বিদাতি, তোমরা হক্কানিরা সীমা লঙ্ঘন করো। সুতরাং পাঠ করতে হবে তালিম, বলেন তাবলীগ, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা তালিমের মঞ্চ, এই মাদ্রাসা তালিম। তাবলীগ মাশাআল্লাহ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দ্বারা যেই মেহনত চলতেছে এটা চলবে, এটা তাবলীগ। কিন্তু এইটাকে, এই তাবলীগকে আল্লাহ রাস্তা বইলা জিহাদকে বাদ দিলে, যেই দিন কেউ এই ব্যাখ্যা দিবে ওই দিন এই তাবলীগ বাদ দিতে হবে। বুঝতে মনে হয় কি হবে? ইসলামকে বিকৃত করা হবে। সুতরাং আপন আপন হালাতে রাখতে হবে। তালিমওয়ালা এই এলাকা গারোতে যাইতেছে, এখানে গান বাজে, এখানে শিরিক হয়, ডানে বামে কিচ্ছু দেখে না। উনি খালি খাতা মেলে আর দেখে মাসে কয় টাকা লাভ হইল। এই যে তালিম অসম্পূর্ণ। তাবলীগ
তাবলীগ করতেছে 60-70 বছর, সূরা ফাতিহা এখনো ঠিক হয় নাই, এখনো ঠিক হয় নাই, এখনো সুদ খায়, এখনো বাড়িতে পর্দা আসে নাই, এখনো মেয়েরে কলেজে পড়ায়। আর এই তাবলীগের কি দাম আছে? কোন কি দাম আছে? ও তাবলীগ বুঝে? সুতরাং এই তাবলীগওয়ালা যদি মনে করে হুজুররা যাই করুক, এই তাবলীগে একমাত্র হক, ভুল বুঝছে কিনা বলেন? তাহলে আমাদের কয়টা লাগবে? গরুর গোশত অনেক ভালো খাবার, শুধু গরুর গোশত খাইলে 1 মাসের মাথায় পাইলস হবে। কথা বল না কা? পাইলস হবে, রক্ত পড়া শুরু হবে। আবার শাক অনেক ভালো জিনিস, টানা শাক খাওয়া যাবে না, গরুর গোশত খাইতে হবে, শাকও খাইতে হবে। কথা বলেন? আবার না খাইয়াও থাকতে হবে, মুরগিও খাইতে হবে, ঝোলও খাইতে হবে, না খাইয়াও থাকতে হবে, তাহলে সুস্থ থাকা যাবে। তালিমও লাগবে, তাবলীগও লাগবে, তাসকিয়াও লাগবে, জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে। কথাটা কেন আসলো? গণতন্ত্রের আলোচনায় আসছে। এইভাবে গণতন্ত্রের ভোটাভুটি দিয়া ইসলাম কায়েম হবে না। আল্লাহ রসুল যদি আল্লাহ রসুলের থেকে উত্তম আখলাকওয়ালা, উত্তম চরিত্রওয়ালা, সাহাবীদের থেকে নরম ভাষীওয়ালা পৃথিবীতে কেউ ছিল? যদি ভালো ব্যবহারের দ্বারা ইসলাম কায়েম করা যাইতো, তো আল্লাহ রসুল যুদ্ধের সেই মুকুট মাথায় পড়তেন না। বুঝেন নাই? হাতে তরবারি নিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, গোটা পৃথিবীকে যে চরিত্র শিক্ষা দিয়েছে, যেই নবীর থেকে উত্তম নরম ব্যবহার এই পৃথিবীতে আর কেউ ছিল না। সেই নবী নরম ব্যবহার করে এই জমিনে কালিমার পতাকা উড্ডীন করতে পারে নাই। ওই নবী এবং সাহাবীদের চরিত্র ছিল 2টা। কয়টা বলেন? কয়টা? আজকে আমাদের চরিত্র হলো একটা। আমরা সব জায়গায় যাও হয়ে গেছি, মিঠা বিরানি হয়ে গেছি, মিঠা। কিন্তু কোরআন বলছে না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে পাথর মারলে সে দোয়া করে। এই নবীর আরেকটা চরিত্র ছিল, ইসলামের প্রশ্নে, তাগুতের প্রশ্নে, ইহুদ খ্রিস্টানের প্রশ্নে, কাফেরের বিরুদ্ধে ওই নবীর আরেক চরিত্র ছিল। আমি কোরআনে বলে দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা ছিল তাদের চরিত্র হলো রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। তারা মুসলিমরা ভ্রাতৃত্বের বন্ধনে ছিল, একে অপরের জন্য জীবন উৎসর্গ করে দিত। কিন্তু যারা আল্লাহর হক বান্দাকে দেয়, আল্লাহকে ইবাদত না করে যারা ওই মানুষের পূজা করে, যারা শিরক করে, কুফর করে, আল্লাহর শত্রু যারা, তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি কি ছিল? আশিদ্দা আলাল কুফার। সমস্ত তাগুত, ইহুদ খ্রিস্টান, সমস্ত বাতিল শক্তির বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা ছিল অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর, তাবলীগওয়ালাদের মতো কঠোর। কথা বলে না? আজকে সারা পৃথিবী দুয়ার খুলে দিয়েছে, সমস্ত এয়ারপোর্ট খুলে দিয়েছে তাবলীগওয়ালাদের জন্য। তাবলীগ করবো আল্লাহর রাস্তায়, আসো আমেরিকা, রাস্তা খোলা। চীনে যাও, জাপানে যাও, কোথায় যাবো যাও, গোটা পৃথিবীতে তাবলীগ চলে। তাবলীগ নিয়া পশ্চিমাদের কোনো মাথা ব্যথা নাই, ইহুদ খ্রিস্টানের নাই, ইসরায়েলেরও নাই। মাথা ব্যথা কাদেরকে নিয়ে জানেন? যদি আমেরিকার এয়ারপোর্টে একজন লোক যায়, পাসপোর্টে যদি লেখা থাকে আফগানি, কি লেখা? আফগানি বা পাকিস্তানি লেখা, বাঙালি না, কি লেখা? যখনই দেখবে আফগানি, এই আফগানের নাগরিক আমেরিকায় কেন আসছে, না জানি কোন অভিযান চালাইতে আসছে, ইমিগ্রেশনে বসায় রাখে, যাচাই করতে করতে ঘামবাই করে দেয়, আর তাবলীগওয়ালাদেরকে গাড়ি দিয়ে ঘুরায়। সমস্যা কোথায়? পশ্চিমাদের মিশন হলো মাদ্রাসা করবা আরো করো, তাবলীগ করবা আসমান পর্যন্ত করো। তোমাকে এই তাবলীগ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তবে হ্যাঁ, ওই যে আফগানিস্তানে যে কিছু তাবলীগওয়ালা তৈরি হয়, পাকিস্তানে যে কিছু তাবলীগওয়ালা তৈরি হয়, এদের কারণে হোয়াইট হাউসে ঘুমাইয়া তাদের ঘুম আসে না। ওই রকম তাবলীগওয়ালা যাতে তৈরি না হয়, এই জন্য এই তাবলীগকে তারা স্বীকৃতি দিয়েছে।
সুতরাং এই তাবলীগ চলবে, ঈমান আমলের মেহনত চলবে, উল্টা পাল্টা কোনো ফতোয়া চলবে না, সীমা লঙ্ঘনমূলক কোনো কথা চলবে না। পাবলিক তাবলীগ করো, ওলামাদের আন্ডারে চলে করো, কথা বলেন না। ফতোয়া দিবা না, সীমা লঙ্ঘন করবা, তাবলীগ করো। তাজকিয়ার কাজ করবা, পীরের দরবারে যাও আসো, সমস্যা নাই। আর একজন হক্কানি আলেম পীরের দরবারে যায় না কেন, তোমার প্রশ্ন, তুমি গোমরাহ। তোমার ওই মেহনতকে অস্বীকার করছি না, ফতোয়া দেওয়ার ক্ষমতা তোমার নাই। ওলামায়ে কেরাম যা করতেছে কোরআন হাদিস পড়ে বুঝে শুনে করতেছে। ডাক্তার কি করে? রোগীর অধিকার আছে গবেষণা করা। আজকে ডাক্তারদের কাজ নিয়ে মূর্খ রোগীরা গবেষণা শুরু করছে। এজন্য আমি তাবলীগের চিকিৎসা করতেছি, আমি মূল তাবলীগ বাদ দিচ্ছি না। আমি বিবাহ বাদ দিতে বলি নাই, বিয়ার ভিতরে যে গায়ে হলুদ আছে না, ওটা বাদ দিতে বলছি, ওই ট্যাক্সেট বাদ দিতে বলছি, ওই যে বিশাল বড় ভেট করো এগুলা বাদ দিতে বলছি। তোমাকে মুসলমানি করাইতে নিষেধ করি নাই, মুসলমানের নাম দিয়া ট্যাক্সেট বাজাইয়া ওই যে মানুষকে খাওয়াইয়া ওই বেহায়াপনা ছড়াইবা, এটা নিষেধ করছি। সুতরাং আমার বয়ান আগে বুঝতে হবে, আমি তাবলীগের সন্তান, তাবলীগ বিরোধী না। আমি তালিমের সন্তান, আমি তালিম বিরোধী না, বুঝেন নাই? আমি তাজকিয়ার বিপক্ষে না। আমি একটা জিনিসের বিপক্ষে, তুমি তালিমের কথা বলবা, তাবলীগের কথা বলবা, তাজকিয়ার কথা বলবা, আর যেই কথা বললে তোমার জেলে যেতে হবে সেটা বলবা না। ওখানেই আমার আপত্তিটা, ওখানেই আমার আপত্তিটা। তোমাকে জিহাদের কথা বলতে হবে। হ্যাঁ, জিহাদ তাবলীগ একাকার করে ফেললে হবে না। জিহাদ और चीज है, তাবলীগ और चीज है। সুতরাং গোটা পৃথিবীতে যেভাবে তাবলীগ চলবে, আর একটা জিনিস চলতে হবে, সেটা কি বলেন? সেটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। এবার বলো, এই যে আজকে ইসরায়েল ফিলিস্তিনকে যে ঘুরাইয়া দিল, এই ফিলিস্তিনের মসজিদে তাবলীগ চলে নাই? ফিলিস্তিনের ভিতরে মার্কা ছিল না? জুবায়ের সাহেবের মতন মার্কাদের ইমাম ছিল না? কথা বলেন। হাজার হাজার মাদ্রাসা ছিল না? নিষ্পাপ শিশুরা ছিল না? হাফেজে কোরআন ছিল না? খোদার কসম, ওই তাবলীগের পাশাপাশি সরকারিভাবে সমস্ত মুসলিমরা যদি আফগানিস্তানের মুজাহিদদেরকে সন্ত্রাস না বলে, ওসামা বিন লাদেনকে সন্ত্রাস ট্যাগ না দিয়া যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই যুগের ওমর বলতো, এবং তারা জিহাদকে জিহাদের জায়গায় রাখতো, আমেরিকার পাওয়ার ক্ষমতা ছিল না, ওই ইসরায়েলের পাওয়ার ক্ষমতা ছিল না একটা শিশুকে হত্যা করা। আজকে সারা পৃথিবীতে শুধু মার খায় মুসলমানরা, আর মারে কারা? অমুসলিমরা। ঘুম থেকে উঠে যদি খবর পান পৃথিবীর কোন দেশে কেউ মায়ের খাইছে, তো আপনি বুঝে নিবেন যে মায়ের খাইছে ও মুসলিম, বলেন। আর যে মায়ের দিছে ও কি? অমুসলিম। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আজকে তো তোমাদের দিক কেউ চক্ষু রাঙ্গাইয়া তাকাইতে পারে না, কিন্তু একটা সময় সারা পৃথিবীতে আমার উম্মতের সংখ্যা অনেক হবে, গোটা পৃথিবীতে মুসলিম ছড়ায় পড়বে, মসজিদ মাদ্রাসা তাবলীগ ব্যাপক হয়ে যাবে, বিশাল বড় বড় ইজতেমা হবে, মুসলিমদের ঢল দেখে আশ্চর্য হয়ে যাওয়ার মতন ছবি হবে। মাগা এত বিশাল বড় জনগোষ্ঠী মুসলিমকে, তাদের টাকা থাকবে, পয়সা থাকবে, তাদের মধ্যে কোটি কোটি সুন্দর সুপুরুষ সুঠাম দেহের যুবক থাকবে, এতটা সত্ত্বেও টুকরা টুকরা কিছু অমুসলিম রাষ্ট্র, ইসরায়েলের মতো নম্ফরা, এরা মিল্লা সমস্ত অমুসলিমরা একত্রিত হয়ে এই মুসলিমদেরকে নিধন করবে, এক একটা করে রাষ্ট্র ধরবে, এক একটা করে গোত্র ধরবে, শুধু মুসলিমদের রক্তপাত হবে, মুসলিমদের বাবরি মসজিদ যাবে, মুসলিমদের বোনের ইজ্জত যাবে, মুসলিমদের বোনের গায়ের থেকে ওই পর্দার কাপড় ছিঁড়ে ফেলবে, কিন্তু প্রতিবাদ করার কোনো ক্ষমতা থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন থাকবে না? মুসলমান কি সংখ্যায় কম থাকবে? আল্লাহ রাসূল বললেন, না, অহম কাসীর, তারা অনেক বেশি থাকবে। আজকের পৃথিবীতে মুসলমান কেন মার খায়? মুসলমানের সংখ্যা কম তাই, মুসলমানের সম্পদ কম তাই, মুসলমানের বুদ্ধি কম তাই, মুসলমানের ঘরে শুধু মেয়ে হয় যুবক নাই তাই না,
আজকের বিশ্বের মুসলিমরা কেন মারি খায়? আল্লাহ রসুল বলে ওরা কাঠদারি মুসলিম হবে, ওরা মুসলমান হবে কিন্তু নামাজ পড়বে না, ওরা আশ্চর্য মুসলমান হবে, আশ্চর্য মুসলমান। আমার যুগের মুনাফিকরা জামাতে নামাজ পড়বে, আর ওই যুগের মুসলমান দিনদার পরহেজগার মাঝে মাঝে নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়বে না তাও মুসলিম, সুদ খাইবে তাও মুসলিম, দাড়ি আছে তাও মুসলিম, ব্যাংকের থেকে লক্ষ লক্ষ টাকা সুদের লেনদেন নিবে তাও মুসলিম, অমুসলিমের সাথে বন্ধুত্ব বানাইবে, অমুসলিমদের খুশি করতে যায়া মুসলমানদেরকে গুম হত্যা করবে তাও মুসলিম। সমস্ত আকাম করার পরেও তারা মুসলিম। কেন মুসলিম হবে না? ওই যে তারা অনুষ্ঠান কইরা কাটছে না, কথা কইরা, তা তো তারা মুসলিম, মুসলমানি করাইছে, কাইটা পুরো এলাকার মানুষকে ঘুম হারাম করে জানাইছে আমার পোলারে কিন্তু কাটাইছে, তো এরা তো মুসলিম, সবাই জানে, তারা কাইটা মুসলিম। এরপরে কাইটা মুসলিম মানে কাঠের মুসলিম। একটা হলো কাইটা মুসলিম, আর একটা হলো কাঠধারী মুসলিম। কুসাবন কা গুসাই সাইল, তুমি দেখবা লক্ষ লক্ষ মুসলমান কিন্তু প্রকৃত মুসলিম খুঁজে পাবা না। এই গণতন্ত্রের ঢলের সাথে অনেক বড় বড় পীর ভেসে যাবে, গণতন্ত্রের ঢলের সাথে অনেক বড় বড় শাইখুল হাদিস ভেসে যাবে। তারা এই জ্ঞান বুঝতে পারবে না যে গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম করা যায় না। যদি করা সম্ভব হয় পৃথিবীতে কেউ কেন পারলো না। আবার মনে করিয়ে দেয় আমার আল্লাহর সেই আয়াত, আল্লাহ বলছে ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত, বলেন ইহুদ তাগুত, খ্রিস্টান তাগুত, গণতন্ত্র তাগুত, গণতন্ত্রের নীতিমালা সব তাগুত। ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত, যে গণতন্ত্রকে লাথি মারবে, গণতন্ত্রকে অস্বীকার করবে, ইহুদ খ্রিস্টানের বানানো নিয়ম নীতিকে যে অস্বীকার করবে, ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে এটা বাদ দিতে হবে, গণতন্ত্র লাথি মারতে হবে, এরপর ইসলাম কায়েম হবে। ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনবে আমার উপরে, পশ্চিমাদের শক্তি রাখবে না, গণতন্ত্রের শক্তি রাখবে না, ব্যালট বাক্সের শক্তি রাখবে না, অনেক বেশি জনগণ আমার পক্ষে, এই শক্তি রাখবে না, দেখবে শুধু আমার শক্তি। আফগানের মুজাহিদের সংখ্যা বেশি ছিল না কম? আমেরিকার সংখ্যা বেশি, অস্ত্র বেশি, বর্তমান জমানার অত্যাধুনিক অস্ত্র, তাদের সাথে আমেরিকার আফগানের এই মুজাহিদরা কিচ্ছু নাই, কেমনে লড়বে? অনেকে ফতুয়া দিছে না এই জমানায় আর জিহাদ নাই, নবীর জমানায় ছিল সামনাসামনি জিহাদ।